সমর, আই বস। সরি ইয়ার, ট্রাফিকের কারণে দেরি হয়ে গেল। সমর, তুই জানিস রোহানের ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ রে, 7 বছরের সম্পর্ক এই দারিদ্রের কারণে ভেঙে গেল। তো রোহান, আসলে হয়েছিলটা কি? এই তো নিজেরাই শুনে নাও। রোহান, বাবা এই বিয়ের জন্য রাজি হবেন না। তোমার কাছে কোনো চাকরিও নেই, চলো আলাদা হয়ে যাই। দেখেছিস, আজ আমার এই দারিদ্র আমাকে আমার 7 বছরের ভালোবাসা থেকে আলাদা করে দিল। বাদ দে ইয়ার, চিল কর। কেউ সত্যি বলেছে, ভালোবাসা শুধু বড় লোকদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য নয়। আরে সমর, তুই কি ভাবছিস? কিছু না রোহান, ভালোবাসা যদি সত্যি হয় তবে তা প্রতিটি বিপদে তোমার পাশে থাকে। আরে বাহ, আজ তো অনেকগুলো বোতল জমা হয়ে গেছে। হবেই না কেন? তুমি এত পরিশ্রম যে করেছো। এসো এখানে বসো, আমি তোমার হাত টিপে দিচ্ছি। রিয়া, আমার সাথে তোমাকেও এই অভাব সহ্য করতে হচ্ছে। খবরদার, আর একবারও যদি এমন কথা বলেছো, আমি তোমাকে নিয়ে গর্ব করি। রিয়া, আমাদের এই অভাব কি কোনোদিন দূর হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে। আমরা মিলে সব সামলে নেব। থ্যাংক ইউ রিয়া। আরে রিয়া, তুই? টিনা, তুই এখানে? রিয়া, এই কি তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ডের পাশাপাশি আমার ফিউচারের বসও বটে। রিয়া, তুই তোর স্টলটা আমাদের হস্টেলের সামনে দিস না। আচ্ছা, আমরা চলি, বাই। চলো কাজ শুরু করা যাক। রিয়াকে আমার কারণে কত কষ্ট করতে হচ্ছে। রিয়া, আমি আজ তোমাকে নতুন জুতো কিনে দেবো। ফালতু টাকা খরচ করার কোনো দরকার নেই। রিয়া, তুমি গত 1.5 বছর ধরে এই একই জুতো পরছো, আর কতদিন এগুলো পরবে? সমর, আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমাতে হবে। আর জুতোর কথা বলছো, এগুলো ধুয়ে নিলেই একদম নতুনের মতো চকচক করে। আচ্ছা শোনো, আরে সমর কোথায় গেল? জেলি নিন, জেলি নিন, 3টে জেলির সাথে একটা ফ্রি। রিয়া, আরে সমর, তুমি এখানে? আমি এখানে পার্ট টাইম কাজ শুরু করেছি, এতে করে আমাদের আর্থিক অবস্থা আরো ভালো হবে। রিয়া, আমি তোমাকে কোনোদিন সুখ দিতে পারবো না। চলো আমরা আলাদা হয়ে যাই। সমর দাঁড়াও, কোথায় যাচ্ছো? তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। রিয়া, আমার চলে যাওয়াতেই তোমার ভালো। আসলে এই সবকিছুর মধ্যে ওই বেচারেরই বা কি দোষ? কোন মেয়ে এক গরিবের সাথে জীবন কাটাতে চাইবে? কে বলেছে যে গরিবদের ভালোবাসার অধিকার নেই? ভালোবাসা যদি সত্যি হয় তবে তা সুখে দুঃখে পাশে থাকবে। আর ছেড়ে যাওয়ার লোক তো সুখের দিনেও ছেড়ে যায়। সমর, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। রিয়া, আমার চলে যাওয়াতেই তোমার সুখ। কিন্তু আমার প্রতিটি সুখ শুধু তোমাকে দিয়েই শুরু হয়। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ আমার। খবরদার, আর যদি কোনোদিন ছেড়ে যাওয়ার কথা বলেছো তবে তোমায় মেরে ফেলবো। আমি ইউটিউবে দেখেছি আপনার ফ্রাইড রাইস খুব বিখ্যাত। আমি আপনাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেবো। এই নিন আমার কার্ড। আজ থেকে আমার সব কোম্পানির লাঞ্চ আপনার এখান থেকেই যাবে। জি অবশ্যই। দেখলে তো সমর, খুব শিগগিরই আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আমাদের ফ্রাইড রাইস এত বিখ্যাত হয়ে গেল যে স্টলে মানুষের ভিড় লেগে থাক। আজ থেকে আমাদের কোম্পানির ওয়ার্কারদের খাবার এখান থেকে যাবে। তো জি অবশ্যই ম্যাডাম, ছোট স্টল থেকে এখন আমরা নিজেদের রেস্টুরেন্ট খুলে ফেলেছি। আমাদের রেস্টুরেন্টের ফ্রাইড রাইস সবাইকে এতই ভালো লেগেছে যে আমাদের রেস্টুরেন্টে সব সময় মানুষের ভিড় লেগে থাকতো। সরি স্যার, এই মাসের সব ডেট বুকড, আপনি পরের মাসের ডেট নিয়ে নিন। রিয়া, আরে তোমরা এখানে? রিয়া, তুই একদম ঠিক বলেছিলি। তোর বয়ফ্রেন্ড সত্যি তোর ফিউচারের বস। ভালোবাসায় পাশে থাকা আর ভরসা রাখা বড় থেকে বড় মুশকিলকে সহজ করে দেয়। বন্ধুরা, আপনারা বিটিএস ফ্যান নাকি ব্ল্যাকপিঙ্ক ফ্যান? লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন।